মরার সাথে সাথে আপন বাপ বলবে, আপন বন্ধু বলবে, আপন ভাই বলবে, এই লাশ ফুলে যাবে, ফুলে যাবে, ফেটে যাবে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, বড়ই পাতার গরম পানি দিয়ে দাও। ওই মারা গেছে, মসজিদের মাইকে এলান করে দাও, আব্দুল হারাকার নাই, আব্দুল জব্বার নাই, তাড়াতাড়ি একটু জানাজার নামাজটা ঠিক করো, কোন সময় জানাজাটা দিয়ে দিব, একটু তাড়াতাড়ি জানাজা দেওয়ার ব্যবস্থা করো। খালা বলবে, আপন মা বলবে, আপন স্ত্রী বলবে, আপন ছেলে বলবে, বলবে ছেলে বাচ্চারা বই পাবে, সুখ খোলা থাকলে তাকে তার সুখে বড়ই পাতা দিয়ে দাও। কেন কিছুক্ষণ আগে নিজের ছেলে কথা বলছিল, নিজের স্ত্রী কথা বলছিল, নিজের আত্মীয় স্বজনরা কথা বলছিল, মারার সাথে সাথে সুখ একটু খোলা যায়, মরা মানুষটাকে নিজের ছেলেও দেখতে ভয় পায়, নিজের মেয়েও দেখলে ভয় পায়, নিজের আত্মীয়রাও দেখলে ভয় পায়, বলে এর জন্য সুখের মধ্যে বড়ই পাতা দিয়ে দেয়। সুখ যদি খোলা থাকে, আমার স্ত্রীরা বলবে গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, মসজিদে এলান করে দাও, কবর খনন শুরু করে দাও, কোন সময় জানাজা হবে আত্মীয় স্বজনকে কল দাও, সবাই চলে আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, গোসল কাফন দাফন সব হয়ে যাবে, দুনিয়াতে সবাই থাকবে, আর আপনি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবেন। কার জন্য এই দুনিয়া? কার জন্য এত খামায়? কার জন্য এত আয় রোজগার? কার জন্য করলাম? তারাই তো বলবে আগে গোসল দাও। যার জন্য এত কষ্ট করে খাওয়াইলাম, তারা বলবে আগে কাপড়ের ব্যবস্থা করো। যাদের জন্য নিজে না খাইয়া যাদের খাওয়াইলাম, তারা বলবে আগে কবর খনন করো। যাদের জন্য মাথার গাম পায়ে ফেলিলাম, সেই আপন স্ত্রীরা বলবে তাড়াতাড়ি সরাই দাও, তাড়াতাড়ি দূর করে দাও, তাড়াতাড়ি কবরস্থ করে দাও, লাশ ভুলে যাবে, ছোট বাচ্চারা দেখলে ভয় পাবে। কার জন্য করলেন এই দুনিয়াতে? আসুন আমরা নিজেরই পরিবর্তন করি, নিজের বিবেকের প্রতিদিন রাত্রে প্রশ্ন করবেন, নিজেরই নিজে ওয়াজ করবেন, হ্যাঁ আমি তো মরে যাবো। এই হালাল হারাম না আছে নিয়ে সুদ ঘুষ ওরা কার জন্য করলাম? ওরা তো আমার আগে ছাড়াই দিবে, ওরা তো আমাকে আগে বিদায় দিয়ে দিবে, ওরা তো আমাকে বলবে উনি আর আব্দুর রহমান নাই, ওনার নাম মরহুম আব্দুর রহমান। লাশ মানে জানেনি লাশের অর্থ? লাশের অর্থ এক একটা অর্থ হলো তুই কিচ্ছু না, তুই এখন আমাদের কিচ্ছুই না। লাশের অর্থ হলো এটা, লাশ বলবে সবাই, সবাই বলবে লাশ লাশ। এরকম বলে নাকি আব্দুল হালেক আইয়ের, আব্দুল জব্বার আইয়ের, এরকম বলে লাশ আসতেছে, লাশ মানে আমাদের কিচ্ছু নাই। সে এখন আল্লাহরও মেহমান হয়ে গেছে, আমাদের আর কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। বেঈমান কেমনে করবে?